মেকআপের ভালো দিকটা হচ্ছে দেখতে সুন্দর লাগে, কিন্তু নেগেটিভ সাইডটা হচ্ছে কারো কারো সংসারও ভেঙে যায়। যেমন কিছুদিন আগে ঠাকুরগাঁ বিয়ের পর দিন মেকআপ উঠানোর পর নাকি জামাই তার বউকে চিনতে পারে নাই। যদিও তারা দাবি করতেছে যে অন্য বউ দিয়েছে, মানে বউ পাল্টাই দিচ্ছে, মানে আধুনিক নৌকাডুবির কাহিনীর মতো। যাই হোক, সেটা দেখা যাক কী হয় না হয়, এটা নিয়ে আমার মাথা ঘামানোর কোনো ইচ্ছা নেই। যদিও আমাদের অফিসের কলিগ স্টুডিও থেকে নিউজ করে বের হওয়ার পর, মানে মেকআপ উঠানোর পরে আর কি, তাকে জিজ্ঞেস করছিল, আচ্ছা আপনি একটু আগে যে নিউজটা পড়ছিল উনি কে, উনি কোথায়, বলতেছে আমি এসে। যাই হোক, আসলে তারও সেখানে বিশ্বাস ভঙ্গ হয়ে গেছিলো। এটা হতে পারে, কার কোথায় বিশ্বাস ভঙ্গ হয়েছে এটা তো বলা যায় না। আমাদের অফিসের আরেক কলিগ শাবান আলমগীর যেদিন থেকে জানে যে তারা স্বামী স্ত্রী না, সেদিন তার বিশ্বাস ভঙ্গ হয়েছে। এটা আসলে কঠিন, কার কোথায় বিশ্বাস ভঙ্গ হয়, জোড়া লাগে, সেটা তো আমি বলতে পারবো না। কিছু বলে নাই, তখনই বিশ্বাসটা, যখন নাকি শুনলাম যে শাবানা আলমগীর স্বামী স্ত্রী না, তখনই আসলে বিশ্বাসটা উঠে গেছে। হ্যাঁ, আর নতুন করে বিশ্বাস আসার কোনো সুযোগ নেই, আর সুযোগই না। তবে মন্দের ভালো যেটা, মেকআপের বাইরে চলাচল করলে আমার ব্যাপারে কিন্তু এটা দারুণ একটা পজিটিভ ব্যাপার যে কেউ আমাকে চিনে না। যদিও এটা নিয়ে সংসার ভাঙার সম্ভাবনা নাই, কারণ হচ্ছে যে আমাদের যখন প্রথম দেখা হয় মেকআপ ছাড়া দেখা হয়েছিল, মানে এইসব ক্ষেত্রে আসলে মেকআপ টেকআপ না হইলে ভালো। যাই হোক, যদিও আবার অনেকে একটু চাকচিকে পছন্দ করে, তাদের জন্য আবার মেকআপই ঠিক আছে, মানে যে যেটাতে খুশি থাকে আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে নির্দিতে চলাচল করতে পারি, কেউ চিনে না, মানে নিশ্চিন্তে, দারুণ। মানে আর এতে যেতে কারো বিশ্বাস ভঙ্গ হয় সেটা আমি করতে পারবো না, তাই না?